দেখুন এখানে বোর্ডে দুটো অঙ্ক দেওয়া আছে। এই ধরনের অঙ্কগুলোকে বলা হয় অব্যাহত ভগ্নাংশ বা সিঁড়ি ভাঙা অঙ্ক। এই অঙ্কগুলো আগে আপনারা সবাই করেছেন। আজকে একটা শর্টকাট পদ্ধতিতে এই অঙ্কগুলোর সমাধান করব। পরীক্ষায় থাকলে কিভাবে সমাধান করবেন সেটা দেখে নিন। এখানে কি আছে দেখুন, এক নম্বরে 1 + 1/1 1 + 1/1 এইভাবে পরপর করে শেষে আছে 3/4। এই অঙ্কটার ক্ষেত্রে সবগুলোই প্লাস এবং এইখানে দেখুন সবগুলোই 1 আছে, শেষে আছে 3/4। যদি এই রকম অঙ্ক থাকে তাহলে কিভাবে সমাধান করব সেটা দেখে নিন। এখানে এটা 3/4 আছে, 3টা লব 4টা হর। তাহলে আমরা প্রথমে 3 আর 4 পরপর লিখব, আগে লবটা তারপরে হরটা। এরপরে কি দেখব যে কটা স্টেপ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে আমরা 5টা স্টেপের জন্য 5টা এইভাবে দাগ দেব। তারপরে কি করব, যেহেতু এগুলো সব প্লাস আছে এই কারণে 4 আর 3 যোগ করে 7 হয়। এরপরে 7 আর 4 যোগ করব, কত হবে 11। এরপরে 11 আর 7 যোগ করব, কত হবে 18। 18 আর 11 কত হবে, যোগ করে 29। 29 আর 18 কত হবে, যোগ করে 47। এটা হয়ে গেল। এরপরে উত্তর কত হবে না 47/29, মানে এইটা হয়ে যাবে লব আর এইটা হয়ে যাবে হর। কত হবে 47/29। এইটাই উত্তর। এটাকে আবার পূর্ণতে ভাঙতে পারি। পূর্ণতে যদি ভাঙা হয় কত হবে, 1 পূর্ণ 18/29। এইটা এই অঙ্কটির অ্যানসার। এরপরে এই 2 নম্বরটা দেখুন, 2 নম্বরটা কিভাবে করা যায়। তো 2 নম্বরটার ক্ষেত্রে আমরা একই স্টেপ ফলো করব বা একই পদ্ধতিতে করব, শুধুমাত্র চেঞ্জ কি হবে সেটা দেখে নিন। এখানে কি আছে, এইটার মতনই আছে, এখানে শুধুমাত্র সবগুলোই মাইনাস আছে আর এখানে সবগুলোই 1 আছে। আগের মতোই আমরা করব 5 আর 6 লব বাই হর যেটা আছে, আগে আমরা লিখব 5 তারপরে লিখব 6। এরপরে স্টেপ কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। 5টা স্টেপের জন্য এখানে আমরা 5টা দাগ দিয়ে দেব। এটা হয়ে গেল। এরপরে কি, যেহেতু সবগুলোই মাইনাস আছে তাহলে এইটা থেকে এইটা আমরা বিয়োগ করব এবং এই স্টেপে শেষ পর্যন্ত যাব। কত হবে 6 - 5 1 হচ্ছে। এখন 1 - 6 কত হবে, -5 হবে। এখন -5 - 1 -5 - 1 কত হচ্ছে -6। আবার কি করব, -6 মাইনাস এইটা 5 5 বলতে -5 কত -6। আবার কি বলছে -5 5 বলতে এইটা, ঠিক আছে, মানে এইটা মাইনাস এইটা। এটা হয়ে যাবে কত, -6 + 5 মানে -1। আবার কি করব, এইটা মাইনাস এইটা মানে কি হবে, আবার -1 মাইনাস এইটা -6 কত হবে -1 + 6, তাহলে হয়ে যাচ্ছে এটা +5 হচ্ছে। তাহলে এইটা আমরা লিখব এখানে 5। এরপরে কি হবে, আগের পদ্ধতি যেরকম করেছিলাম এইটা হয়ে যাবে লব, এইটা হয়ে যাবে হর। তাহলে কি হবে 5/-1, এটাকে আমরা লিখতে পারি -5/1 সমান -5। এইটা -5 হচ্ছে উত্তর। তো আশা করি বুঝতে পেরেছেন। পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে এইভাবে সমাধান করবেন, হয়ে যাবে।